সুদের 70টা স্তর গুনার। নবীজি হাদিসে বলেন সুদের গুনার 70টা স্তর। আর রিবা 70 জুজআ, 70টা অংশ গুনার। আইসারুহা, একদম নিম্ন গুনাহ যেটা, সেটা কি? আইয়ান কি হার রাজুল উম্মা, সে ব্যক্তি নাউজুবিল্লাহ 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 মার সাথে জেনা করলো। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো 70%, 70 পর্যায়ের 70 স্তরের গুনার মধ্যে নিম্ন স্তর হলো তার মায়ের সাথে সে জেনা করলো। এটাই যদি নিম্ন হয়, মুখে নেওয়া যায় না, কানে শোনা যায় না, এত বড় নির্লজ্জ কথা, সেই রকম গুনাহ হলো। এটা হলো নিম্নের স্তর। আরো বড় বড় গুলো কত ভয়ঙ্কর, কি কথা ঠিক না ঠিক? আর বড় বড় গুলো কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদী কারবার করে, সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী থাকে, সুদের লেখালেখি করে, সুদের জন্য সহযোগিতা করে, এই সমস্ত কাজের সাথে যারা জড়িত, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আমি তাদেরকে যেমন ভূতে ধরলে পাগলামি করে, এমন ভূতে ধরা মাতালের মতো কিয়ামতের দিন উঠাবো। মানুষ কবে কিরে মদ খাইছিল, জিনে ধরেছে, ভূতে ধরেছে, ব্যাপারটা কি? হাসরের মাঠে তো মদের দোকান নাই, হাসরের মাঠে তো ফাপনার সেই পাগলাগারদের হাসপাতালও নাই। ব্যাপারটা কি এমন কেন? ফেরেশতারা বলবে এরা জনগণের টাকা নিয়ে ফাগলামি করেছিল, মাতলামি করেছিল। জনগণের টাকা নিয়ে যতক্ষণ পর্যন্ত সুদ দিতে রাজি হয় নাই, অতক্ষণ পর্যন্ত কোনো গরিবকে ঋণ দিতে রাজি হয় নাই। এই সুদের কারবার, জঘন্য কারবার নিয়ে মানুষের সাথে রক্তচোষা আমল করেছে, ত্রুটি বিচ্যুতি করে মানুষকে নিঃস্ব করে দিয়েছে। আজকে আল্লাহ বলবেন আমি তাদেরকেও পাগল আর মাতাল বানায়া উঠাইলাম। কন্যা নাউজুবিল্লাহ, একটু জোরে কন, একটু জোরে কন, নাকি বাড়িতে যা কইবেন? এই হলো সুদের ভয়াবহতা। এই জঘন্য সুদ আমার সমাজ থেকে বিদায় হোক, চান কি চান না? ওই দাদা উঠতেছেন কেন? এই সুদ আমাদের সমাজ থেকে বিদায় হবে কিনা কয়ে যান। এই সমাজে কোনো সুদের কারবার চলবে না, আমরা বন্ধ করে দিব। রাজি আছেন? এই সংগঠনে পারবে, মানব কল্যাণ সংগঠন, এটার দ্বারাই সম্ভব। এই জন্য আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, আপনি প্রত্যেক মাসে 500 করে টাকা দেন। এই টাকা জমা হইতে হইতে 5 লাখ হবে। এই সমাজে কোনো লোক অ্যাক্সিডেন্ট করলো, না করুক, বাড়িতে আগুন লেগে গেল, একদম নিঃস্ব হয়ে গেল, কোনো সুদখোরের কাছে যায় আর বলার দরকার নাই আমারে 50,000 টাকা লোন দেন। কি কথা কোন ঠিক না ঠিক? ওই দেখবেন ছোট ছোট আমার মতো খাটো খাটো চুল, ওই গ্রামীণ ব্যাংকে আশা, বুড়ো, পদক্ষেপ, এই শয়তানের যেগুলো কোম্পানি, শয়তান যেখান থেকে ডিম ফুটে বাচ্চা বের করে, এগুলোর মধ্যে বসে আছে। কবে তোমাকে দিব না, তোমার বউরে ফাটাও। এখন বউ গেলে ওখান থেকে লোন নিবে, নিয়ে বড় সুদের মধ্যে ঢুকে গেল, লানত শুরু হইল, গজব শুরু হইল, আযাব আসা শুরু হইল। এই জন্য তো শীতের মধ্যে শীত নাই। কথা কোন ঠিক না ঠিক? বিপদ আর গজব। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমি এই সংগঠনকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকের টাকা সরকারি অডিটের হিসাব করে প্রত্যেক বছরের শেষে এটা হিসাব জাতির সামনে ওপেন করা হবে। যত হিসাব স্বচ্ছ তত সংগঠন সচ্ছল। কথা কোন ঠিক না ঠিক? এনারা করবে। আমি এনাদেরকে জোরালোভাবে গোপনে বলে যাব যে হিসাব সংরক্ষণ করবেন। 1 টাকাও আমানত, 1 কোটি টাকাও আমানত। কথা কোন ঠিক না ঠিক? এই আমানত আমার নবীজি সংরক্ষণ করে। আমার নবীজির নাম হয়েছিল আলামিন। কথা কোন? নাম হয়েছিল আলামিন। কাফেররা দিয়েছিল, মুশরিকরা দিয়েছিল, কোনো মুসলমান এই নাম দেয় নাই। কাফেররাই দেখছে যে আমরা এই যে সংগঠন করলাম,
আমাদের ব্যক্তিগত ব্যবসার টাকা, আমাদের প্রত্যেকের টাকা আমার বাপের চাইতো নবী মুহাম্মাদের কাছেই থেকে হেফাজত থাকে। এই ভূমিকায় উত্তীর্ণ হইতে হবে। এই সংগঠনের কর্মীদেরকে আমাদের প্রত্যেকের টাকা এই জায়গায় জমা হবে, কোনো না কোনো বিপদে, কোনো না কোনো গরিবে, কোনো এতিমের জন্য এই ধরনের সহযোগিতায় আগায় যাবে। আর সমাজ থেকে দরিদ্রতা বিমোচনের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ হবে এই সমাজে কোনো সুদি কারবার চলবে না। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের কাছে অনুরোধ, এখন আমি 10টা লোক চাই, 10টা জান্নাতি সাহাবীর নামে আমি দোয়া করে দিব। 10টা লোক চাই যে 500 টাকা করে মাসে চাঁদা দিবে এই মানব কল্যাণ সংগঠনে। দাঁড়ায় যান, আপনি 10 জনের দেখা দেখি আরও লোক দাঁড়াবে। এই সংগঠন যখন আর্থিকভাবে শক্তিশালী হবে, সমাজে প্রত্যেকটা গরিব মানুষের সহযোগিতা করা, অসুস্থ মানুষের সহযোগিতা করা আমাদের জন্য সহজ হবে। কথা বলেন ঠিক না ঠিক? 500 টাকা তো ভাই টাকাই না। বন্ধু বান্ধবের লগে গল্প করতে গেলে, শহরে ঘুরতে গেলেই তো 500 টাকা এমনি চলে যায়। 500 টাকা মাসে 30 দিনে কি আছেন না কেউ? 10 জন লেখাবেন 500 টাকা করে, 500 টাকা করে এই সংগঠনে জমা হবে। এই সংগঠন থেকে তাফসীরুল কোরআন মাহফিল হয়, এই সংগঠন থেকে কম্বল বিতরণ হবে, এই সংগঠন থেকে দ্বীনের কথা মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে মানুষকে দিনদার করার চেষ্টা করা হবে। এই সংগঠন থেকে যুবক সে ফেন্সিডেল খোর, এ যুবক নিশাখোর, যুবক ফেসবুক সবসময় চালায়, ইউটিউব চালায়, এই যুবক ফজরের সামনে কাতারে থাকবে, এই যুবক কোনো সময়ের জন্য দ্বীন বিরোধী কার্যক্রমের সাথে জড়িত হবে না। এই সংগঠনের কাম আপনারা চান কি চান না? দাঁড়ান 500 টাকা দেওয়ার জন্য। কিরে ভাই 500 টাকা দেওয়ার লোক নাই? আশ্চর্য ব্যাপার, 500 টাকা সারা মাসে, 500 টাকা সারা মাসে, 500 টাকা দিনে। অটোওয়ালা 2000 টাকা 1500 টাকা ইনকাম করে, তার মধ্যে থেকে আবার 700 টাকার মদ খায়। কথা কোন ঠিক না ঠিক? এই এরিয়ায় বেশি। আপনাদের বিরুদ্ধে গেলে আমি কিছু জানি না, একটু টলমল করে চালাইতেছে। কি কর ভাই, কোন দিক যান? আমি তো জামু ভাই 3 নম্বর নিউটন বাজার, আপনি কোন দিক যাচ্ছেন? হুজুর ওই দিকেই যাচ্ছি। এই এখন ঘুরে সরকারি কলেজের দিকে যাচ্ছে। কিরে, পরে দেখলাম কিছু খাইছে। তা আমি আমার পাশের লোকটাকে বললাম মনে হয় কিছু খাইছে। হ্যাঁ শুনতে পাইছে, শুনে কয় হুজুর মুই খাইছু, কিন্তু একটা বেশি খাইছু আজকে। কথা বুঝতে পারছেন? একটু বেশি খাইছু তো, এজন্য একটু টলমল করতেছে। পরে জিজ্ঞেস করলাম বাড়ি কই? তো এই এরিয়ায় বললো, গ্রামের নাম বলবো না, এরিয়ার নামের কথা বলছে। তো মনে হইল ওই যে বর্ডার থেকে আমাদের দাদুরা নেয়, তো ওরাও একটু করে গিফট দেয়। কথা কন ঠিক না ঠিক? এটাকে বন্ধ করার জন্য আমাদের এই মানব কল্যাণ সংগঠন সবচেয়ে বড় হাতিয়ার। এই যুবক যখন ওলামায়ে কেরামের কোরআন থেকে দ্বীনি কথা শুনবে, ওলামায়ে কেরামের মুখ থেকে আমার নবীর সুন্নতের কথা শুনবে, সাহাবায়ে কেরামের দ্বীন চিন্তা করতে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা ছিল, এটা যখন শুনবে, নিঃসন্দেহে এই যুবক ফজরের সামনে কাতারের মুসল্লি হবে। যদি কোন ঠিক না ঠিক? ভাই একজনও নাই মাসে 500 টাকা এই সংগঠনে দিবে। কে হাত উঠেছেন?